অসম্ভব। কিন্তু সত্যি যদি কোর্টে সাক্ষী দেয় তাহলে? সাক্ষী দিতে আমি দেব না। কসাই এতদিন নিজের হাতে চাপাতে দিয়া গরু ছাগলের গলার নলে ফাঁক করছে, এইবার আমি ওর গলার নলে ফাঁক করুম। এই যা কোবরারে খবর দে। সৌদাগর ভাই, আপনার শিকার রেডি। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেবে, আর আমি কি চুপচাপ বসে থাকতে পারি? অহনো সময় আছে, চিন্তা করে দেখ। যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেস তয় মরবি, আর যদি পক্ষে দেস তয় বাঁচবি। না, আমার জান যায় থাক, তবু আমার ইমান নষ্ট করুম না। আমি সাক্ষী দিবই, দরকার হইলে ইমান রক্ষা করতে গিয়া আমি শহীদ হয়ে যাব। আরে বাপ রে, তাইলে একটা কাম কর, ইমান নিয়েই মইরা যা। তবে তরে মারণের আগে কলেমা পইরাই মারুম। লাশটা পানিতে ফেলায় দে। সদাগর ভাই, চিনতে পারস নাই? ওই দিন এক মাইয়ারে কিডন্যাপ করার সময় আমার তুই ধরাই দিছিলি, মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমি সেদিন মাইন্ড করি নাই। সেদিন তুই তোর ডিউটি করছস, এরপর আমি তোরে মারতে কুবরে পাঠাইছিলাম। তুই নিজের বাঁচাইতে গিয়া কোন তোরে খুন করছস, আমি তাতেও মাইন্ড করি নাই। কোথায় মাইন্ড করছি জানস? তুই যারে খুন করছস সে আমার জেসমিনের ভাই। জেসমিনরে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর জেসমিন তার ভাইরে প্রচন্ড ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। এখন কোন তার মৃত্যুর শোধ নেওয়া আমার ফরজ, কোন তার মৃত্যুর পরিবর্তে তরে। কিন্তু আমি তো কাউকে খুন করিনি, তোদের লোকই ওকে খুন করেছে। নিজেরা খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ? মনে রেখো, সন্ত্রাস যারা করে তারা সবাই কুকুরের মতো মরে। রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকে, একদিন দেখবে তোমার লাশও নর্দমার পাশে পড়ে আছে। কুকুর সেই লাশের উপর পেশাব করে যাবে। আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে। শালাকে মাথা ফাটিয়ে দাও। কি হবে ভাই? ভাই দামেন কি করছে আছে? বুঝলে যদি মরিয়ে যায় তো মুই তো ভাই আর মোর চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে আপনি তোমার নাচি দেখা যাই দেবেন। থামেন থামেন থামেন
শান্ত হও। যাতে ইয়াতে একটা খাট আসতে যায়, খালার ঘর বাপ মাসে কিনা সন্দেহ লাগে। এই করে আল্লাহ কি করছে, আইতে আমার লাগে মরিয়ে গেছে নাই। তাড়াতাড়ি আয়। এই যে স্যার, আপনাদের চাপানির খরচ। স্যার, মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি? এমনি বাড়া যান, আরে যান। এই মাস্টার আক্তার কি হয়? আমার বাবা। স্যার, ছেলের চাবি আমার কাছে দেখো, জাগা মতো তো। আচ্ছা। এই তোমরা বসো, আর বসো। হর্ণপোলা, তোমার বাপে মা তো হে আমি জানি, ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে। 2 লাখ টাকা লইয়া আসো, সব কেস ডিসমিস করিয়া তোমার বাবারে সারিয়ে দেবো। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, যা তিনি নন। আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হেয়ার লেগে কিপটামি করতে নাই, তা না জোগাড় করিয়া আনো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন। আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা, কথা বেশি কবি না। তোর বাপ দোষ করতে না করে নাই, হেডা বড় কথা না। বড় কথা হইলে আমার টাহা চাই, টাহা। আর তোমার চাই বাপ, নাকি তোমার বাপ বাড়ি যোগে তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে। আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। শোন, আমি না চাইলে ফিরবে না। ফিরবে স্যার, অবশ্যই ফিরবে। আমার কাছে সাক্ষী আছে। আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেক্ট, কিন্তু বাইরে এবার সাথে সাথে আর একটা কেস দেখাইয়া আবার জেলে হান্দাই দেবো। ব্যাককেলের মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা, টাহা লইয়া আয়। না স্যার, আমি টাকা দেব না। দিবি না? দিবি না, ঠিকই আছে। ভিতরে গিয়া তোর বাপের অবস্থা দেখ। আজিজ। জি স্যার। এই আরে ওর বাপের কাছে লই যা। এই চলেন। ওই যে বাবা, 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 বাবা। থাম কইতাছি, ওই থাম। বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাত লইয়া মারামারি হয়েছে, হেইয়া নেমাই খাইছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন। এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন। আমি আমি আমার বাবাকে দিয়ে যাব। আমি আমার পাগলামি করিস না, গুলি করিয়ে দেবো কিন্তু। বুঝছি, পাগলের বান্দারছো না? ভাবছো এটা কলেজের খেলার মাঠ? ছাত্র আসো, ছাত্র মতো থাক। বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইর হইবে না, তোর বাপে বাইর হইবে না। এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লেন করব। করলে কি হইবে? ট্রান্সফার হইবে বান্দরবন, নাইলে সাসপেন্ড হবে 6 মাসের লেগিয়া। এরপর কি? রক্ত গরম করিয়া আমার গলায় লাভ নাই। এইখানে এইটাই হইবে যেটা মুই চামু। হ্যাঁ জানি, এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে। সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুঠ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপের নাম করিয়া দিমু। যাচ্ছি,
কিন্তু আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। ডাকাল করিয়া ভালাইবে, তার আগে কিছু একটা করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন। প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ। কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। এই নাও। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব। বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার। আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে। আমার বাবা বাঁচবে না স্যার। স্যার দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে। আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপ্পো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না। আরে যা তো, যা যা, আর যা না বাবা।